8.1-এর আরও একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউ তোমাদের দেখো তো রাজশাহী বোর্ড 2025 সালে এবং আরও একটি বোর্ড কোয়েশ্চনে এসে চলে এসেছে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই এমসিকিউটি তুমি খুব ভালো করে প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করবে। 2026 সালে বিশেষ করে এই এমসিকিউটি তোমার 2026 সালের পরীক্ষাতে আসবে। দেখো তো প্রশ্নটি হলো 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত যা এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার দিয়েছি। তারপর আরও একটি প্রশ্ন দেখো তো 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত যা এর দৈর্ঘ্য কত। দুটি প্রশ্নই সেম। যদি তুমি খুব ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে তুমি এটি পারবে। দেখো তো প্রথমে আমরা 30 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, তার মানে একটি বৃত্ত, দেখো তো একটি বৃত্ত 30 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে এখান থেকে অবশ্যই এই সম্পূর্ণ হবে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, এই সম্পূর্ণ হবে 30 সেন্টিমিটার, তার মানে এটি হবে 30 সেন্টিমিটার। তারপর তোমরা দেখো তো বৃত্তের কেন্দ্র হতে 9 সেন্টিমিটার অবস্থিত যা, তার মানে বৃত্তের কেন্দ্র হতে দেখো তো এটি বৃত্তের কেন্দ্র, এটি কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে, তার মানে এটি হলো 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার যা তার মানে আমি এই প্রশ্নের এটি ও ধরবো, তারপর এটি আমি সি ধরবো, তারপর যাটি এ বি ধরবো। তারপর দেখো তো আমরা এখানে একটি ত্রিভুজ পেয়ে যাব। এই দেখো একটি ত্রিভুজ পেয়ে গেছি। এই প্রশ্নের চিত্র হলো এটি। এখন আমাদের প্রশ্নে বলা আছে অবস্থিত যা এর দৈর্ঘ্য কত, তার মানে আমাদের এ আর বি কে বলা হয় বৃত্তের যা, তার মানে আমরা এই এ আর বি বের করব। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে, দেখো তো প্রশ্নে দেওয়া আছে একটি মান, এখান থেকে আমরা প্রথমে আমাদের এই অতিভুজটি বের করতে হবে। এখন প্রশ্নে দেওয়া আছে বৃত্তের বেশটা কি ব্যাসার্ধ যদি আমরা আনতে চাই, তার মানে আমরা এখানে লিখবো এখানে বৃত্তের ব্যাস ডি ইকুয়াল টু 30 সেন্টিমিটার। এখান থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ হলো আর দ্বারা প্রকাশ করব d/2, তার মানে ডি এর মান হলো 30 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তার মানে আমাদের 15 পড়ে থাকে, 15 সেন্টিমিটার। তার মানে দেখো তো আমরা এটির মান পেয়ে গেছি, তার মানে এটি সমান এটি, তার মানে আমরা এই মানটি পেয়ে গেছি, অর্থাৎ ও এর মান পেয়ে গেছি এবং ও সি এর মান আছে। এখন আমাদের এ সি এর মান বের করতে হবে। এ সি এর মান যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের পিথাগোরাসের উপপাদ্য লাগবে। পিথাগোরাসের উপপাদ্য এই ত্রিভুজ অনুযায়ী আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি হবে AC স্কয়ার ইকুয়াল টু, দেখো তো ও এ স্কয়ার, আমরা জানি এই দুই বাহুর সমষ্টি এই অতিভুজের সমান, তার মানে এখন আমরা যেহেতু অতিভুজ দেওয়া আছে তার মানে আমাদের অবশ্যই মাইনাস হবে, তার মানে মাইনাস হবে ও সি স্কয়ার। তারপরে দেখো তো ও এর মান 15 স্কয়ার, ও সি এর মান 9 স্কয়ার, 15 স্কয়ার করলে 225 আসে, তারপর 9 স্কয়ার করলে 81 আসে। তারপর যদি আমি 225 থেকে 81 বাদ দেই তার মানে আমাদের পড়ে থাকে 144। তারপর আমি এসি এই স্কয়ারটি অবশ্যই রুট হিসাবে যাবে, রুট যদি আমরা 144 কে রুট করি তার মানে আমাদের 12 আসে। এখন তোমরা দেখো তো আমাদের এই অংশের মান অর্থাৎ এসি এর মান 12, আমরা জানি এসি সমান বিসি, তার মানে আমরা এখন আমাদের প্রশ্নে বলা আছে এসি এর দৈর্ঘ্য কত, তার মানে আমাদের দৈর্ঘ্যটি হবে এ বি সমান এসি প্লাস বিসি, তার মানে এটির মান 12 বের হয়েছে, এটির মান 12, তার মানে 24। আমাদের আনসারটি হবে 24। তোমরা অবশ্যই এই অঙ্কের আলোকে তোমরা এই অঙ্কটি করার চেষ্টা করবে এবং এই অঙ্কটি করে আমাদের কমেন্ট বক্সে তোমরা আনসারটি দিয়ে দেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।